আজকে তোমরা এই ভিডিওর মাধ্যমে একটা পুরাই অ্যাডভেঞ্চারাস মুভি দেখতে যাচ্ছ। মানে তোমাদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন কিনতেই হবে না। এই ভিডিওর মাধ্যমে তোমরা এমন একটা অ্যাডভেঞ্চারাস মুভি দেখতে যাচ্ছ যেখানে আমরা কাটা কাদা পোকা সবকিছুর সাথে যুদ্ধ করতে যাচ্ছি। আর এই মুভিটার নাম হলো শাক বাছা। আমি শুনছিলাম যে শাকের সাথে নাকি সাপও চলে আসে। তাই এটাও দেখার পালা কি আমাদের শাকের মধ্যে কোনো রাসেল ভাইপার টাইপার থাকলো কিনা। ভাই তোমাদের একটা সতর্কবাণী আমি দিতে চাই যে শাক কিনতে হলে তোমরা সাবধানে দেখে শুনে কিনবে। শাকের সাথে কিন্তু অনেক সময় সাপও চলে আসে। তো চলো বন্ধুরা, আজকে আমাদের জুরাসিক পার্কের জার্নি আমরা শুরু করতে যাচ্ছি। আর হ্যাঁ, এই ভিডিওর মাধ্যমে আমরা জুরাসিক পার্কে কিভাবে অন্ধকারে টিকে থাকি সেটাও তোমাদের দেখাবো। সাথে আসুন আর শিখুন কিভাবে প্রতিকূল পরিবেশে শাক বাঁচতে হয়। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে এই শাকের সাথে পরিচয় করাই দিতেছি। এই শাকটা হচ্ছে হেলাঞ্চা শাক। এই হেলাঞ্চা শাক শহরে সবসময় পাওয়া যায় না, একমাত্র গ্রামেই পাওয়া যায় আর কি। যখন ছোটবেলায় আমরা গ্রামে যেতাম তখন আমরা এই শাকগুলো দেখা পেতাম, আর তখন নিজেরাই তুলে আর কি নানুকে দিতাম। নানু রান্না করতে আর সুন্দর করে খেতাম। কিন্তু সব থেকে মজার ব্যাপার যে এতদিন পরে এই হেলাঞ্চা শাক পেয়েছি, তাও মাত্র 20 টাকায় এতগুলা শাক। মাই গড, ঢাকায় বসে হেলাঞ্চা শাক, সো লুফে তো নিতেই হবে। এনিওয়ে, এখন বাঁচতে বসবো, না জানি কত সময় লাগে। আম্মু এত শাক আনছো কেন? কম দামে পেয়েছি, নিয়েছি। যদি আরো কম দামে পাইতা তাহলে মনে হয় মাঠ সহই নিয়ে নিতা। এই শাক বাছা শুধুমাত্র শাক বাছা না, শাক বাছা মানে ধৈর্যের পরীক্ষা, মনোযোগের পরীক্ষা, পরিশ্রমী হওয়ার পরীক্ষা। এর মাধ্যমে আপনারা জীবনের উচিত শিক্ষা পেয়ে যাবেন। সো জীবনের উচিত শিক্ষা পেতে শাক বাছুন। এই ঠিক মতো বাঁচতেছোস? হ্যাঁ মা, আমি তো নাসার ইঞ্জিনিয়ারদের মতো নিখুঁত ভাবে কাজ করতেছি। যদি নাসার ইঞ্জিনিয়াররা এইভাবে কাজ করতো তাহলে রকেট চাঁদের বদলে টয়লেটে যেয়ে পড়তো। কি বললা তুমি আমাকে? মজার বিষয় কি জানেন, শাক বাঁচতে বসলে বাঙালি ফ্যামিলিতে দুনিয়ার সবকিছু নিয়ে গল্প উঠে যায়। কে কয়টা বিয়ে করছে, পাড়ায় কার সাথে কার ঝগড়া হয়েছে, কে কার টাকা মেরে দিছে। একটা জিনিস মিসিং, যেটা আগে হয়তো এখন হয় না, সেটা হচ্ছে সিরিয়ালের কাহিনী আর চলে না ঘরে। আমার মাও সিরিয়াল দেখা অফ করে দিছে। কত মডার্ন মা হয়ে গেছে আমার। কিন্তু যদি সেটা দেখতো তাহলে সিরিয়ালের কাহিনী নিয়ে 10 ঘন্টা বেচার পারতো। বেঁচে গেছি। গাইস, এমনি সময় বসে থাকি কিছুই না, কিন্তু যখনই একটা কাজ করতে চাই তখনই কারেন্ট চলে যায়। কারেন্টও আমাদের সাথে শত্রুমি কেন ভাই? কেন? কি দোষ করেছি আমরা? কিন্তু তো কি হয়েছে, আমরা প্রতিকূল পরিবেশে টিকে থাকতে শিখে গেছি। আমি বিয়ার গ্রিলসের প্রতিকূল পরিবেশে টিকে থাকা লড়াই দেখতে দেখতে বড় হয়েছি, আর আমার আম্মু সেটা দেখতে দেখতে বুড়ি হয়েছে। কি তুই আমাকে বুড়ি বললি? আমার বয়স এখনো 16 হোক, 32 হোক, 40 হোক, যেটাই হোক, আমরা প্রতিকূল পরিবেশেও টিকে থাকবো। প্রতিকূল পরিবেশেও শাক বাঁচবো। আর তার জন্য ফোনের লাইট জ্বালিয়ে হলেও আমরা সেটা কমপ্লিট করে ছাড়বো। সময় সবচেয়ে মূল্যবান জিনিস, এটাকে আমরা নষ্ট করা উচিত না। চাহে সামনে যতই অন্ধকার আসুক না কেন, তোমাদের অন্ধকারের মধ্যেও লড়াই করে টিকে থাকতে হবে, কারণ অন্ধকারের পরই আলো আসে। আলো এসে গেছে। চলো, আমাদের জীবনে যখন আলো এসেই গেছে, এই শাকগুলোকে আমরা ফটাফট গুছিয়ে ফেলি। ইয়ার গাইজ, শাক ধরতে আমার ভয় লাগতেছে। এমন মনে হইতেছে যে এখানে রাসেল ভাইপার আছে। এনিওয়ে গাইস, রাসেল ভাইপারের কি খবর? কয়েকদিন আগে সবাই রাসেল ভাইপার নিয়ে পড়লো, বাট এখন কি হলো হঠাৎ? এই সাপটাকে আমাদের উপর রাগ করে চলে গেল? আমার মনে হয় বাঙালি জাতিরা আমরা রাসেল ভাইপারের থেকেও শক্তিশালী। আমাদের শাক বাছা কমপ্লিট হয়ে গেছে, আমরা এটার মধ্যে কোনো সাপ ঠাপও খুঁজে পাইনি। তো আমরা এখন এটাকে সুন্দরভাবে ধুয়ে ভাজি করে ফেলবো। আর হ্যাঁ গাইস, তোমাদের একটা টিপস দিব। রাইস কুকারে কিভাবে শাক রান্না করতে হয়, কারণ অনেকেই চুলায় বা গ্যাসের চুলায় রান্না করো। সো রাইস কুকারে তো তোমরা অনেকেই হয়তো রান্না করো না, আমরা রাইস কুকারে এটা রান্না করি। তো আমরা এখন এটাকে ভালো করে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দেব। রাইস কুকারে হওয়ার পরও এটাকে আমরা ভালোভাবে একটু চিপে নিতে হবে। এরকম কেন করতেছে আমি জানি না, আম্মু জানে। তো আমরা এখন ফাইনালি রান্না করতে যাচ্ছি আমাদের স্পেশাল শাকের রেসিপি। हो गाइस, ये रहा हमारा শাক। দম দম। দেখতে এরকম হলেও খেতে অনেক মজা। সো রান্না বান্না করে এখন আম্মু খেতেও বসে গেছে। সো গাইস, এই ছিল আমাদের শাক বাছার অভিযান। সো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভালো না লাগে তাহলেও সাবস্ক্রাইব করো।
করো, না হলে রাসেল ভাইপার পাঠিয়ে দেবো তোমাদের বাসায়। বুঝতে পেরেছো?